ক্লাস 10 এর ছাত্রছাত্রীরা, আমরা গত ভিডিওতে আমরা 13 প্রশ্নমালার 1, 2, 3 আমি করিয়েছিলাম। আজকে আমি 4 থেকে শুরু করছি। তোমরা মন দিয়ে দেখো বোর্ডের দিকে এবং ভালো করে বুঝে নাও অঙ্কগুলি, ঠিক আছে? 4 এর 1 নম্বর বলছে তোমাদেরকে, আমরা কোষে দেখি কত 13 ভেদ 13 কোষে দেখি 13 ব্র্যাকেটে আমরা ভেদ লিখে দিলাম। হ্যাঁ, ভেদ। দেখো 4 এর 1 নম্বর, 4 এর অনেকগুলি অঙ্ক রয়েছে, তার মধ্যে 1 নম্বর প্রশ্ন তোমাদের বলছে, ভালো করে দেখো প্রশ্নটা আমি পড়ছি। বলছে y, x এর বর্গমূলের সঙ্গে সরল ভেদে আছে y = 9 এবং x = 9। x এর মান নির্ণয় করি যখন y = 6। তোমাকে x এর মান নির্ণয় করতে বলেছে, ঠিক আছে? তাহলে আমরা চলে যাচ্ছি, আমাদের প্রশ্নপত্র বলছে y x এর বর্গমূলের সাথে সরল ভেদে আছে। তাহলে আমরা বলতে পারি, দেখো প্রশ্নানুসারে আমরা বলতে পারি, একটু মন দিয়ে দেখবে, y কার সাথে? x এর বর্গমূলের সাথে সরল ভেদে আছে, ঠিক আছে? y x এর বর্গমূলের সাথে সরল ভেদে রয়েছে। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? দেখো y = k × √6। আমরা 1 নম্বর সমীকরণ বসিয়ে দিলাম। আমরা এখানে বলছি, এখানে k হলো অশূন্য ভেদ ধ্রুবক, ঠিক আছে? তাহলে আমরা 1 নং সমীকরণে y এর মান বসাবো 9 আর x এর মান আমরা বলছি 1 নং এ y = 9 এবং x = 9 বসিয়ে পাই। আমরা y = k × √x আমাদের প্রশ্নপত্র আমাদের একটা রয়েছে। তাহলে 1 নং সমীকরণ, তাহলে দেখো আমরা y এর জায়গায় y এর মানটি বসাবো। আমরা y এর জায়গায় y এর মান k × 9, ঠিক আছে? তাহলে দেখো 9 = k × 3। 9 এর বর্গমূল তোমরা সকলে জানো 3 হয়। তাহলে আমরা কি পাচ্ছি? দেখো এই 3 পরের লাইনে আমাদের ভাগ হয়ে গেল। তাহলে k = কত পেলে? 3 পেলাম। k এর মান, ধ্রুবকের মান পেয়ে গেলাম 3। এবার আমরা চলে যাচ্ছি, আমরা আবার আমি কি করছি? দেখো আবার 1 নং এ আমরা y = 6 এবং k = 3 বসিয়ে পাই। আবার তাহলে আমরা 1 নং এ বসাচ্ছি। 1 নং সমীকরণ আমাদের কি আছে? y = k × √x, ঠিক আছে? তাহলে দেখো y এর মান আমরা কত পেয়েছি? y এর মান 6 পেয়েছি। আমরা y এর জায়গায় বসাবো, তোমরা মন দিয়ে দেখো। তাহলে 6, k এর মান কত পেয়েছি? k এর মান 3 পেয়েছি ইনটু √x। 3 দিয়ে 6 কে কাটলে 2, কি তাই তো? তাহলে আমরা কি পাচ্ছি? 2 = √x। আমরা এখানে চলে আসলাম, ঠিক আছে? আমরা এখান থেকে এখানে চলে আসলাম। তাহলে উভয় পক্ষে আমরা বর্গমূল যদি তুলে দিতে চাই, তাহলে আমাদের নিয়মটা হচ্ছে উভয় পক্ষে বর্গ করতে হয়। তাহলে আমরা উভয় পক্ষে বর্গ করছি। দেখো তাহলে √x তার হোল স্কয়ার তুমি ব্র্যাকেটে লিখে দিচ্ছ। উভয় পক্ষে বর্গ করে পাই। তাহলে আমরা কি পেলাম? দেখো 4 = x। তাহলে আমরা বলবো নির্ণেয় x = 4। আমরা x এর মান 4 পেয়ে গেলাম। তোমরা খাতায় টুকে নাও।
আমরা 2 নম্বরে চলে আসছি। 2 নম্বর অঙ্ক আমাদের কি বলছে দেখো, ভালো করে প্রত্যেকে দেখবে, খুবই সোজা অঙ্কগুলো, একটু মন দিয়ে করো তাহলে বুঝতে পারবে। দেখো আমরা চলে যাচ্ছি নাম্বার 2, 4-এর 2 নম্বরে। আমাদের প্রশ্নপত্র বলছে, প্রশ্নপত্রটা আমরা পড়ে নিই। x y এর সঙ্গে সরল ভেদে আছে এবং z এর সাথে ব্যস্ত ভেদে আছে। x y এর সাথে একবার সরল ভেদে আছে, একবার z এর সাথে ব্যস্ত ভেদে আছে। তাহলে এখান থেকে y এর মান দিয়েছে 4, z এর মান 5, x এর মান 3, আবার y এর মান 16, z এর মান 30, তাহলে x এর মান কত? তাহলে দেখো আমাদের প্রশ্নপত্র বলছে, আমরা প্রশ্নানুসারে বলতে পারি। দেখো প্রত্যেকে আমরা প্রশ্নানুসারে বলতে পারি, প্রশ্নানুসারে আমরা বলতে পারি দেখো y এ কি বলছে, x y এর সাথে সরল ভেদে আছে, z এর সাথে ব্যস্ত ভেদে আছে x। তাহলে x ভ্যারিজেস y, x y এর সাথে সরল ভেদে আছে, এটা আমরা 1 নম্বর দিলাম। এবং x z এর সাথে কিভাবে আছে, z এর সঙ্গে ব্যস্ত ভেদে আছে, নাম্বার 2 নম্বর দিলাম। এখন আমরা 1 নং ও 2 নং এ যৌগিক ভেদ প্রয়োগ করে পাই, দেখো কি পাচ্ছি। তাহলে আমরা বলতে পারি x ভ্যারিজেস y বাই z, x ভ্যারিজেস y বাই z হয়ে যাবে, y লবে আছে, z দেখো হরে আছে, তাহলে x ভ্যারিজেস কি হবে, y বাই z হয়ে যাবে। তাহলে অর x ইকুয়ালস টু কি হবে, k ইনটু y বাই z। k এখানে k আমরা বলবো আমরা এখানে 3 নম্বর সমীকরণ দিয়ে দিলাম। আমরা বলছি এখানে k হলো অশূন্য ভেদ ধ্রুবক, ঠিক আছে। তাহলে দেখো আমরা 3 নং এ x সমান সমান কত দিয়েছে প্রশ্নপত্র বলছে x সমান সমান 3, y সমান সমান কত দিয়েছে 4 এবং z সমান সমান 5 বসিয়ে পাই। তাহলে আমাদের 3 নং সমীকরণ কি আছে, x ইকুয়ালস টু k ইনটু y বাই z। তাহলে x এর জায়গায় আমি 3 বসালাম, k ইনটু y এর জায়গায় আমি 4 বসালাম, z এর জায়গায় আমি 5 বসালাম, ঠিক আছে। তাহলে আমরা কি পাচ্ছি দেখো, আমরা পাচ্ছি 4k ইকুয়ালস টু 15, 5 3 15, তাহলে k ইকুয়ালস টু 15/4, k এর মান পেলাম। আবার আমাদের বলছে প্রশ্নপত্র যে y এর মান 16 আর z এর মান 30, তাহলে x এর মান কত? তাহলে আমরা আবার চলে যাচ্ছি, দেখো আমরা এখানে চলে আসলাম, ঠিক আছে। তোমরা এখান থেকে এখানে চলে আসবে। দেখো আমরা 3 নং এ আমাদের বলছে দেখো প্রশ্নপত্র 3 নং এ y ইকুয়ালস টু 16 এবং z ইকুয়ালস টু 30 বসিয়ে পাই। তাহলে আমরা দেখো 3 নং আমাদের কি আছে, 3 নং x ইকুয়ালস টু k ইনটু y বাই z। তাহলে আমরা x এর মান নির্ণয় করব, k এর মান পেয়েছি 15/4 ইনটু y এর মান কত পেয়েছি 16 আর z এর মান পেয়েছি 30, ঠিক আছে। 15 2 এ 30, 2 8 এ 16, 4 2 এ 8, তাহলে x এর মান আমরা পেলাম 2, x এর মান কত পেলাম কাটাকাটি করে 2। তাহলে নির্ণেয় x এর মান, x এর মান
আমরা পেলাম 2। বুঝতে পেরেছো? তোমরা খাতায় টুকে নাও। এবার আমরা চলে আসলাম 3 নম্বর অঙ্কে। দেখো 3 নম্বর কি বলছে। আমরা 3 নম্বর অঙ্কে চলে আসছি। দেখো 3 নম্বর অঙ্ক আমাদের প্রশ্নপত্র আমরা পড়ে নিচ্ছি। প্রশ্নপত্র বলছে তোমাদেরকে x, y এর সাথে সরল ভেদে এবং z এর সাথে ব্যস্ত ভেদে আছে কে x একবার y এর সাথে সরল ভেদে আছে, আরেকবার x z এর সাথে ব্যস্ত ভেদে আছে। y = 5 z = 9 হলে x = 1/6 হয়, তাহলে তোমাকে x y z এর মধ্যে সম্পর্ক কি নির্ণয় করতে বলেছে। এটা একটা প্রশ্নের উত্তর জানতে চাইছে। আবার তোমাদের বলছে y = 6 ও z = 1/5 হলে x এর মান কত জানতে চাইছে। তাহলে আমরা প্রশ্নপত্র অনুযায়ী চলে যাচ্ছি। x একবার y এর সাথে সরল ভেদে এবং x একবার z এর সাথে ব্যস্ত ভেদে আছে। তাহলে আমরা বলতে পারি 4 এর 3 নম্বর। প্রত্যেকে ভালো করে দেখো। আমরা বলছি প্রশ্নানুসারে, প্রত্যেকে মন দিয়ে দেখো, x আমরা x একবার y এর সাথে সরল ভেদে আছে, x ভ্যারিজেস y 1 নম্বর দিয়ে দিলাম আমরা। আবার আমাদের বলছে এবং x ভ্যারিজেস 1/z, আগের অঙ্কের মতোই। তাহলে একবার x y এর সাথে সরল ভেদে, একবার x y এর সাথে ব্যস্ত ভেদে আছে। তাহলে আমরা 1 নং ও 2 নং এ যৌগিক ভেদ প্রয়োগ করে পাই, যৌগিক ভেদ প্রয়োগ করে পাই। কি পাচ্ছি দেখো। তাহলে আমরা বলবো x ভ্যারিজেস y/z, x টা x ভ্যারিজেস y/z। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি দেখো, x = k * y/z। এটা আমাদের 3 নম্বর সমীকরণ দিলাম। আমরা বলছি এখানে k হলো অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক। ঠিক আছে, মন দিয়ে দেখো তোমরা। তাহলে এখন আমি 3 নং এ দেখো, আমাদের প্রথম প্রশ্ন বলছে যে প্রথম প্রশ্ন তোমাদের বলছে x y z এর মধ্যে সম্পর্ক কি জানতে চাইছে। তাহলে আমরা চলে যাচ্ছি। দেখো y এর জায়গায় y এর মান, z এর জায়গায় z এর মান আর x এর জায়গায় x এর মান বসালে আমরা k ধ্রুবকের মান পাবো, তাই নয় কি? k ধ্রুবকের মান পাবো। আর x y z এর মধ্যে সম্পর্ক কি, আমরা তাহলে x y z এর মধ্যে সম্পর্ক কি হবে সেটা আমরা নির্ণয় করব। আর k ধ্রুবকের মানটা আমরা বের করে নিই, k ধ্রুবক কত। ঠিক আছে, দেখো তাহলে আমরা 3 নং এ x = কত দিয়েছে দেখো, x = বলছে তোমাকে 1/6, y কত বলেছে, y = 5 এবং z = 9 বসিয়ে পাই। তাহলে আমাদের 3 নং সমীকরণ x = k * y/z আছে। তাহলে আমরা x এর জায়গায় x এর মান কি বসাই, 6 k ইনটু, আমরা k ধ্রুবকের মানটাই বের করছি, যে y এর জায়গায় 5 বসালাম, z এর জায়গায় আমরা 9 বসালাম। দেখো এই 6 দিয়ে এই 9 কাটাকাটি যায়, 3 2 এ 6, 3 3 এ 9 কি, তাই তো? তাহলে আমরা কি পাচ্ছি দেখো, 1/2 = 5k/3। তাহলে আমরা 10k = কত হবে, 3। অতএব k = 3/10। আমরা এটা পেলাম।
এবার আমরা k এর জায়গায় k এর মান বসালে x y z এর মধ্যে একটা সম্পর্ক আমরা অবশ্যই পেয়ে যাব। আমরা 3 নং এ আমরা দেখো 3 নং এ k সমান সমান 3/10 বসিয়ে পাই। আমরা 3 নং এ আমরা এখান থেকে এখানে চলে আসতাম। হ্যাঁ, দেখো তোমরা প্রত্যেকে এই যে তীর চিহ্ন, তাহলে 3 নং আমাদের কি আছে সমীকরণটি x k y/z আছে, দেখো ভালো করে, ঠিক আছে। তাহলে আমরা x k এর জায়গায় বসিয়ে দিচ্ছি 3 এর 10 y/z, ঠিক আছে। তাহলে আমরা কি বলবো, আমরা বলবো দেখো x 3y/10z। তাহলে x y z এর মধ্যে একটা সম্পর্ক তোমাদের কাছে নির্ণয় করতে বলেছে। আমরা x y z এর মধ্যে সম্পর্ক পেলাম একটা, x কি হবে 3y/z হবে, ঠিক আছে। এটা একটা সম্পর্ক। আবার তোমাকে বলছে y এর মান 6 এবং z এর মান 1 এর 5 হলে x এর মান নির্ণয় করি। আমরা আবার 3 নং সমীকরণে এটা একটা উত্তর আমরা বলতে পারি, k এর জায়গায় k এর মানটা বসিয়ে আমরা পেয়ে গেলাম, ঠিক আছে। এবার তোমরা টুকে নাও, আমাদের জায়গা লাগবে, তোমরা টুকে নাও অঙ্কটি। আচ্ছা দেখো, এবার তোমরা আশা করি টুকে নিয়েছো। এখানে আমরা বলেছিলাম এটাই হচ্ছে x y z এর মধ্যে একটি সম্পর্ক। এখানে তোমরা লিখে দিতে পারো x, y ও z এর মধ্যে এটি হলো x y z এর মধ্যে সম্পর্ক, এটি হলো x, y ও z এর মধ্যে সম্পর্ক, বুঝতে পারলে? এটাই হলো x y z এর মধ্যে একটা সম্পর্ক। আর তোমাদের কি বলেছে, তোমাদের বলেছে z এর মান দিয়েছে, y এর মান দিয়েছে, x এর মান জানতে চাইছে। তাহলে আমরা দেখো, আমরা এখান থেকেই বের করে নিতে পারি। আবার দেখো x 3y/10z, এখান থেকে তুমি এই y জায়গায় y এর মান কি বসিয়ে দাও, y এর মান হচ্ছে 3 6 আর z এর মান কত, z এর মান হচ্ছে 1/5, ঠিক আছে। এই 5টা উপরে চলে যাবে, দুই 3, তাহলে x এর মান আমরা পেলাম 9। দেখো ভালো করে আমরা কাটাকাটি করে x এর মান পেয়ে গেলাম কত, 9। 2 দিয়ে 6 দিয়ে কাটলে 3 হয়, 3 3 এ 9। তাহলে আমরা দুটো উত্তর পেলাম, এটা একটা উত্তর, এটা একটা উত্তর। আমি পাশে অ্যানসার লিখে দিচ্ছি, তোমরা উত্তর দিয়ে অবশ্যই লিখবে। আমি অ্যানসার লিখে দিলাম। তাহলে অঙ্কটি আশা করি বুঝতে পেরেছো, তোমরা খাতায় টুকে নাও। এবার আমরা চলে আসছি আমাদের 5 নম্বর অঙ্কে, 5 এর 1 নম্বর। খুব ইম্পর্টেন্ট অঙ্কগুলো, তোমরা মন দিয়ে দেখো। দেখো আমরা 5 এর 1 নম্বরে চলে যাচ্ছি। 5 এর 1 নম্বর, প্রত্যেকটা অঙ্ক তোমাদের ইম্পর্টেন্ট। তো 5 এর 1 নম্বর তোমাকে বলছে x ভার্সেস y বলে দেখাও যে, মানে প্রমাণ করতে বলছে তোমাদেরকে x + y ভার্সেস x - y। তো
খুব সুন্দর অঙ্ক। তোমরা 5-এর 1 নম্বর ভিভিআই দিলাম, ছোট প্রশ্ন আসতে পারে তোমাদের। তাহলে আমরা বলছি x + y, x ভ্যারিজেস y হলে দেখাও যে x + y ভ্যারিজেস x - y। ঠিক আছে, দেখো এবার তোমরা মন দিয়ে প্রত্যেকে বোর্ডের দিকে দেখো। তো আমরা চলে আসছি, দেখো আমাদের যেহেতু x ভ্যারিজেস y, আমাদের প্রশ্নপত্র এটাই দিয়েছে x ভ্যারিজেস y, অর্থাৎ x y এর সাথে সরল ভেদে আছে। তাহলে আমাদের কি হবে, x = k * y। এখানে k হলো অশূন্য ভেদ ধ্রুবক, এখানে k হলো অশূন্য ভেদ ধ্রুবক। ঠিক আছে, তাহলে দেখো y-টা তো গুণ আছে, আমি y-টাকে ভাগ আকারে নিতে পারি, গুণ ছিল ভাগ আকারে নিয়ে নিলাম। আচ্ছা, এবার দেখো আমাদের প্রশ্নপত্রের দিকে তাকিয়ে দিচ্ছি, x একবার প্লাস হয়েছে y এর সাথে, আবার x একবার y এর সাথে মাইনাস হয়েছে। তাহলে দেখো তো আমি যোগ ভাগ প্রক্রিয়া প্রয়োগ করে দিতে পারি, লব প্লাস হর বাই লব মাইনাস হর। তোমরা সকলেই জানো যোগ ভাগ প্রক্রিয়ার নিয়মটি, আমরা পাঠ্যশালায় অভেদের অঙ্কগুলিতে করেছিলাম যোগ ভাগ প্রক্রিয়ার কিছু অঙ্ক। তাহলে আমরা বলছি লব প্লাস হর করে লবে লিখলাম, আবার লব মাইনাস হর করে হরে লিখলাম। তাহলে এদিকেও আমাকে বাম দিকে যোগ ভাগ প্রক্রিয়া হয়েছে, আমাকে তাহলে ডান দিকেও করতে হবে। তাহলে ডান দিকে আমার কি হবে, দেখো লব প্লাস হর k + 1, এখানে নিচে 1 আছে, আবার k - 1 ব্র্যাকেটে আমরা লিখে দিচ্ছি যোগ ভাগ প্রক্রিয়া। ঠিক আছে, তাহলে দেখো x + y / x - y, আমি এই সম্পূর্ণটাকে একটা কিছু ধ্রুবক ধরে নিতে পারি। আচ্ছা, আমি কি ধরতে পারি, আমি এখানে তোমার p ধরে নিতে পারি, p একটা ধ্রুবক। তাহলে আমরা বলছি ব্র্যাকেটে k + 1/k - 1 = p ধরি, আমরা ধরে নিলাম এটা সমান p আমি ধরেছি। তাহলে দেখো দুটো চলরাশি অনুপাত, এটা একটা চলরাশি, এটা একটা চলরাশি, দুটো চলরাশির অনুপাত ধ্রুবক হয়ে গেছে। তাহলে এটা কি ভেদে থাকবে, এরা সরল ভেদে থাকবে। তাহলে আমরা বলতে পারি x + y ভ্যারিজেস x - y প্রমাণিত। আশা করি বুঝতে পেরেছো, ভালো করে দেখে নাও তোমরা। আমরা চলে আসলাম পরের অঙ্কে। পরের অঙ্কটা দেখো ভালো করে তোমরা। দেখো পরের অঙ্কটার দিকে তাকাও তোমরা মন দিয়ে, তাহলে বুঝতে অবশ্যই পারবে। পরের অঙ্কটি হচ্ছে 5-এর 2 নম্বর অঙ্ক। তোমাদের অঙ্কটা বলছে a ভ্যারিজেস 1/c, আবার তোমাদের বলছে c ভ্যারিজেস 1/b হলে দেখাও যে a ভ্যারিজেস b। এটা তোমাকে প্রমাণ করতে হবে। তোমরা বোর্ডের দিকে মন দিয়ে দেখো, আমরা চলে গেলাম। এখানে তোমাদের বলছে দেখো a ভ্যারিজেস 1/c বলছে, তাই তো, a ভ্যারিজেস 1/c। তাহলে আমরা কি করতে পারি, এখানটা একটু মন দিয়ে দেখো, a আমরা k1 ধরে নিলাম। হ্যাঁ, দেখো একটু k1
বাই সি। এখানে k1 হলো অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা কি করতে পারি, আমরা সি এর মানটা বের করে নিই, কারণ এখানে আমি সি এর মানটা বসাবো, ঠিক আছে। আচ্ছা, আমরা এখানটায় সি এর মান, তাহলে অতএব বা সি এর জায়গায় সি থাকলো, এটা রেখে দিতে পারবো, কোনো অসুবিধা নেই। তাহলে আমরা কি করতে পারি, তাহলে আমরা c ইকুয়ালস টু, দেখো একটু ভালো করে, আমরা বজ্র গুণন করে নিলাম k1, তাহলে c সমান সমান k1 বাই a থাকলো, ঠিক আছে। আমরা c এর জায়গায় c বসাবো, c এর মানটি বসাবো। দেখো এবার আমরা চলে যাচ্ছি, আমরা আবার তোমাকে আরেকটা দিয়েছে, দেখো c ভ্যারিজেস 1 বাই b বলছে। তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি, c ইকুয়ালস টু আমরা k2 বাই b পাচ্ছি। আমরা এখানে k2 হলো অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে আমরা এবার কি করতে পারি, দেখো c এর পরিবর্তে আমরা k1 বাই a লিখতে পারি c এর জায়গায়। তাহলে c এর জায়গায় আমি k1 বাই a লিখব, তাহলে k1 বাই a লিখলাম আর k2 বাই b লিখলাম। আমরা ব্র্যাকেটে রেখে দিচ্ছি c সমান সমান k1 বাই a বসিয়ে পাই, ঠিক আছে। দেখো তাহলে এবার আমরা বজ্র গুণন করে নিই। দেখো আমরা a ইনটু k2 ইকুয়ালস টু b ইনটু k1, তাহলে a বাই b আমরা করছি, দেখো a বাই b সমান সমান k1 বাই k2। দেখো বজ্র গুণন করে দেখো, আগের লাইনটাই পাবে তুমি, তাই না। বজ্র গুণন করো, দেখো আগের লাইনটা পাবে a ইনটু k2 আর k1 ইনটু b, এই যে, ঠিক আছে। তাহলে এবার আমি কি করছি, দেখো এই k1 বাই k2 এই ধ্রুবককে আমরা কিছু একটা ধরে নিচ্ছি ধ্রুবক। তাহলে আমরা কি বলবো, a বাই b ইকুয়ালস টু k, আমরা ধরে নিচ্ছি যে k1 বাই k2 ইকুয়ালস টু k ধরি, ঠিক আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি দুটো চলরাশি a আর b দুটো চলরাশির অনুপাত ধ্রুবক হয়ে গেছে। তাহলে এরা কি ভেদে থাকবে, এরা সরল ভেদে থাকবে। তাহলে আমরা বলবো a ভ্যারিজেস b, প্রমাণিত। এটাই তোমাকে প্রমাণ করতে দিয়েছে যে a ভ্যারিজেস b, দেখো তোমাকে দেখাতে বলছে, প্রমাণ করতে বলছে, আমরা a ভ্যারিজেস b প্রমাণ করে দিলাম। ভালো করে খাতায় টুকে নাও, প্রচন্ড ইম্পর্টেন্ট অঙ্ক এটা তোমাদের। আমরা এবার 3 নম্বর অঙ্কে চলে আসলাম। দেখো নাম্বার 3, প্রত্যেকে ভালো করে মন দিয়ে বোর্ডের দিকে দেখবে। তিন নম্বর অঙ্কটা দেখ বোর্ডের দিকে, প্রত্যেকে বোর্ডের দিকে 3 নম্বরটা দেখো, 5-এর 3 নম্বর। আমাদের এখানে বলছে যে a ভ্যারিজেস b, ছোট হাতের আছে, আমরা ছোট হাতে লিখি a ভ্যারিজেস b, কমা b ভ্যারিজেস 1 বাই c, কমা এবং c ভ্যারিজেস d হয়, তবে a ও d এর মধ্যে ভেদ সম্পর্ক নির্ণয় করো। a ও d এর মধ্যে ভেদ সম্পর্ক নির্ণয় করো। এটা আমাদের প্রশ্নপত্রে ছিল। আমরা নিয়ে নিলাম a আর d এর মধ্যে কোন ভেদ সম্পর্ক রয়েছে সেটা আমাদেরকে দেখাতে হবে অঙ্ক করে, ঠিক আছে। তাহলে দেখো আমরা চলে আসছি, প্রত্যেকে বোর্ডের দিকে মন দিয়ে দেখো। আমরা
যেহেতু a ভ্যারিজেস b, তাহলে আমরা কি করতে পারি, a ইকুয়ালস টু k1 ইনটু b। আমরা k1 বললাম, আমরা বলছি এখানে k1 হলো অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক, ঠিক আছে। আবার আমরা চলে যাচ্ছি, দেখো তাহলে এখান থেকে b এর মানটা বের করে নিই, বা b এর জায়গায় b এর মানটি বসিয়ে দিলেও হবে, কোনো অসুবিধা নেই। এই যে এখানটায় আমরা, বা তুমি b এর মানটি বের করে নাও, তাহলে b সমান সমান কি হবে, a বাই k1। আমি পেয়ে গেলাম b সমান সমান, কেটা গুণ ছিল এর তলায় ভাগ হয়ে চলে আসলো, b ইকুয়ালস টু এটা পেলাম। এবার আমরা চলে যাচ্ছি, দেখো আমাদের বলছে b ভ্যারিজেস 1 বাই c, তাহলে b ইকুয়ালস টু কি হবে, k2 হচ্ছে ভেদ ধ্রুবক ইনটু 1 বাই c। আমরা বলবো এখানে k2 হলো অশূন্য ভেদ ধ্রুবক, একটু মন দিয়ে দেখো তোমরা। তাহলে দেখো আমরা b এর জায়গায় b এর পরিবর্তে a বাই k1 লিখতে পারি। আমরা b এর পরিবর্তে দেখো আমরা a বাই k1 লিখলাম, b এর পরিবর্তে এই যে b এর পরিবর্তে a বাই k1 আর k2 ইনটু 1 বাই c। এখানে আমরা লিখে দিচ্ছি b ইকুয়ালস টু a বাই k1 বসিয়ে পাই, আমরা পেলাম, ঠিক আছে। তাহলে দেখো আমরা কি পাচ্ছি এখানটায়, এখানটায় আমরা পাচ্ছি a বাই k1, একটা লাইন তোমাদের সকলের জন্য, k2 বাই c। তাহলে ac ইকুয়ালস টু কি হবে, ac ইকুয়ালস টু k1 ইনটু k2। দেখো বজ্র গুণন করো, ac সমান সমান তুমি কি পাচ্ছ, k1 ইকুয়াল টু k2, ঠিক আছে। এখান থেকে তুমি c এর মানটা বের করে নাও, কেন, পরের লাইনে তোমার c এর মানটি লাগবে। তাহলে এখান থেকে আমি কি করছি, c ইকুয়ালস টু কি হবে, k1 ইনটু k2 বাই a হয়ে গেল। এবার আমরা চলে যাচ্ছি, আবার দেখো তোমাদের বলছে c ভ্যারিজেস d লিখলাম, তাহলে or c ইকুয়ালস টু k3 ইনটু d। এখানে k3 হলো অশূন্য ভেদ ধ্রুবক, তোমরা একটু মন দিয়ে দেখো। তাহলে আমরা এখান থেকে এখানে চলে আসলাম, দেখো এখান থেকে এখানে চলে আসলাম। তাহলে আমরা c এর পরিবর্তে এটা বসাতে পারি। তাহলে c এর পরিবর্তে আমরা কি লিখছি, দেখো আমরা c এর জায়গায় আমরা কি লিখছি, k1 k2 বাই a ইকুয়ালস টু k3 ইনটু d। আমরা কি লিখছি, c সমান সমান k1 k2 বাই a বসিয়ে পাই, আমরা c ইকুয়ালস টু c সমান সমান আমরা এটা বসিয়ে পাচ্ছি c এর জায়গায়। তাহলে এখানে দেখো নিচে 1 আছে, তোমরা বজ্র গুণন করে দাও, a d k3 বজ্র গুণন করা হচ্ছে, দেখো a d k3 ইকুয়ালস টু k1 ইনটু k2, তাহলে k3 টা কি হয়ে যাবে, k3 টা k1 k2 বাই k3 হয়ে যাবে। দেখো আমরা a আর d এর গুণফল কি পাচ্ছি, আমরা দেখো k1 k2 আর k3 পাচ্ছি, a আর d এর গুণফল। তাহলে আমি এটাকে একটা কিছু ধরে নিতে পারি, ধ্রুবক a ইনটু d ইকুয়ালস টু k। আমরা এখানে ধরে নিচ্ছি যে k1 k2 বাই k3 ইকুয়ালস টু k ধরি, আমরা এটা ধরে নিলাম। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে a আর d এর গুণফল ধ্রুবক হয়ে গেছে। তাহলে দুটো চলরাশির গুণফল যদি ধ্রুবক হয়, তাহলে এরা ব্যস্ত ভেদে থাকে। আমরা নিয়মে লিখে দিচ্ছি
তাহলে ব্যস্তভেদ কি আমরা বলবো a ভ্যারিজেস 1/d, এটাই হলো ওদের মধ্যে সম্পর্ক, ব্যস্তভেদ সম্পর্ক। তোমরা প্রত্যেকে দেখো এটাই অ্যানসার, a ভ্যারিজেস d, a ভ্যারিজেস d, এটাই হলো ওদের মধ্যে ব্যস্তভেদ সম্পর্ক। খুব ইম্পর্টেন্ট অঙ্ক, তোমরা টুকে নাও। আমরা এবার 5 নম্বরে চলে আসছি। দেখো 5-এর 4 নম্বর অঙ্ক। পাঁচের 4 নম্বর অঙ্কটা দেখো তোমরা। আমাদের প্রশ্নপত্র বলছে x ভ্যারিজেস y, y ভ্যারিজেস z এবং z ভ্যারিজেস x হলে ভেদ ধ্রুবক তিনটির সম্পর্ক কি? ভেদ ধ্রুবক তিনটির সম্পর্ক কি তোমাদের কাছে জানতে চাইছে, এটা মধ্যে সম্পর্ক নির্ণয় করতে বলছে। তাহলে দেখো আমরা অঙ্কে চলে গেলাম। আমাদের অঙ্ক বলছে দেখো একবার x y এর সাথে সরল ভেদে আছে, তাহলে আমরা বলতে পারি যে যেহেতু x ভ্যারিজেস y, তাহলে অতএব আমরা কি বলতে পারি x ইকুয়ালস টু k ইনটু k1 ইনটু y। ঠিক আছে, আমরা এটা 1 নম্বর দিলাম। আমরা লিখছি এখানে k1 হলো অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক। আবার আমরা দেখতে পাচ্ছি y ভ্যারিজেস z। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি দেখো তো, এখান থেকে আমরা পাচ্ছি তাহলে y ইকুয়ালস টু কি হবে k2 ইনটু z। আমরা 2 নম্বর লিখলাম, এখানে k2 হলো অশূন্য ভেদ ধ্রুবক। ঠিক আছে, আবার আমরা লিখছি দেখো আবার z ভ্যারিজেস x, তাহলে z ইকুয়ালস টু k3 ইনটু x। 3 নম্বর, এখানে k3 হলো অশূন্য ভেদ ধ্রুবক। ঠিক আছে, তাহলে 1 নং 2 নং 3 নং আমরা কি করব, আমরা দেখো গুণ করে পাবো, গুণ করে পাই 1 নং, 2 নং ও 3 নং গুণ করে পাই। গুণ করে পাই, দেখো কি পাচ্ছি আমরা, বাম পক্ষ গুণ বাম পক্ষ গুণ ডান বাম পক্ষ, বাম পক্ষ গুণ বাম পক্ষ গুণ বাম পক্ষ ইকুয়ালস টু ডান পক্ষ গুণিত ডান পক্ষ গুণিত ডান পক্ষ। একটু মন দিয়ে দেখো, তাহলে দেখো x ইনটু y ইনটু z, এখানেও দেখো x y z গুণ আকারে আছে, তাহলে এই গুণগুলোকে আমরা ভাগ করে নিতে পারি। তাহলে k1 ইনটু k2 ইনটু k3, তাহলে x এর সাথে x, y এর সাথে y, z এর সাথে z কেটে গেল, তাহলে 1 থাকলো। তাহলে আমরা কি বলতে পারি k1 ইনটু k2 ইনটু k3 ইকুয়ালস টু কত হলো 1 হলো।
ধ্রুবক তিনটির গুণফল 1, এটাই এদের মধ্যে সম্পর্ক। তোমাকে এটাই তো বলেছিল ভেদ ধ্রুবক তিনটির মধ্যে সম্পর্ক কি, তাহলে আমরা বলবো ভেদ ধ্রুবক তিনটির মধ্যে সম্পর্ক এদের গুণফল 1। তাহলে আমরা বলছি ভেদ ধ্রুবক তিনটির গুণফল 1। এটাই সম্পর্ক, এটাই ওদের মধ্যে গুণফল 1, এটাই 1 এর সমান, এটাই ওদের মধ্যে সম্পর্ক। তোমরা টুকে নাও, ভিডিআই অঙ্ক, এটা ছোট প্রশ্ন 2 নম্বরের এসকিউ দেয় অনেক সময়, ঠিক আছে। এবার আমরা চলে আসছি 6 এর 1 নম্বর অঙ্ক। দেখো 6 এর 1 নম্বর, দেখো তোমরা মন দিয়ে, আমরা 6 এর 1 নম্বরে চলে আসছি। 6 এর 1 নম্বর তোমাকে বলছে x plus y varies x minus y হলে দেখাও যে, কি বলেছে 1 নম্বর, 1 নম্বর বলছে তোমাকে যে x স্কয়ার প্লাস y স্কয়ার varies xy, এটা তোমাকে প্রমাণ করতে হবে। দেখো আমরা চলে যাচ্ছি আমাদের প্রশ্নপত্র। আমাদের প্রশ্নপত্র কি আছে? আমাদের প্রশ্নপত্র বলছে, আমরা যেহেতু চিহ্ন দিচ্ছি যে x plus y varies x minus y, তাই তো? তাহলে or আমরা x plus y equals to k1 into x minus y বলতে পারি। তাহলে দেখো এখানে k1 হলো অশূন্য ভেদ ধ্রুবক, এটা তোমাদের লিখতেই হবে, অশূন্য ভেদ ধ্রুবক, এটা অবশ্যই লিখবে। তাহলে দেখো x y টা k1 এর সাথে গুণ আকারে আছে, তাহলে এটা ভাগ হয়ে বসতে পারে পরের লাইনে। তাহলে x y by x y equals to k1, তাই নয় কি? দেখো আমরা এখানে যোগ ভাগ প্রক্রিয়া প্রয়োগ করে দিতে পারি। তাহলে যোগ ভাগ প্রক্রিয়া প্রয়োগ করলে কি হবে দেখো একটু ভালো করে। তাহলে আমরা log প্লাস হর লিখলাম, আবার আমরা log মাইনাস হর, আমি একবারে করে দিচ্ছি x মাইনাসে প্লাস সমান সমান নিচে 1 আছে, আমি কি লিখব k1 প্লাস 1 বাই k1 মাইনাস 1। আমরা কি করলাম যোগ ভাগ প্রক্রিয়া প্রয়োগ করে পাই, যোগ ভাগ প্রক্রিয়া, এইটুকুটা লিখলেই হবে। তুমি কি কাজ করেছো সেটা লিখে দিলে তুমি। তাহলে মাইনাস y প্লাস y কেটে গেল, মাইনাস x প্লাস x কেটে গেল, তাহলে কি থাকলো x প্লাস x 2x বাই y প্লাস y 2y ইকুয়ালস টু k1 প্লাস 1 k1 মাইনাস 1। এখানে 2 কেটে যাচ্ছে, দেখো এখানে আমি 2 কেটে দিতে পারি। তাহলে কি পেলাম x বাই y, আমি এটাকে কিছু একটা ধরে নিতে পারি, আমি k1 প্লাস 1 বাই k1 মাইনাস 1 কে আমি ক্যাপিটাল K ধরে নিলাম, k1 প্লাস 1 বাই k1 মাইনাস 1 ইকুয়ালস টু আমি k ধরি, ঠিক আছে। তাহলে অতএব আমি কি পাচ্ছি x, দুটো চলরাশি, তাহলে দেখো আমরা এটা x ইকুয়ালস টু কি পাবো y কে পেয়ে গেলাম, একটা x এর মান পেলাম, ঠিক আছে। এবার আমরা চলে যাচ্ছি আমাদের অঙ্ক। আমাদের অঙ্ক কি আছে? 1 নম্বর অঙ্ক দেখো x স্কয়ার প্লাস y স্কয়ার ভ্যারিজেস xy, ভ্যারিজেস x ইনটু y। তাহলে দেখো আমরা এই ভ্যারিজেসটা আমরা কি ধ্রুবক লিখতে পারি, দেখো আমরা এইভাবে ব্যবহার করতে পারি, or x স্কয়ার প্লাস y স্কয়ার বাই xy ইকুয়ালস টু ধ্রুবক, ধ্রুবক আমরা লিখতে পারি,
ধ্রুবক লিখলাম। এবার আমি x এর জায়গায় x এর মান বসিয়ে দিতে পারি। x এর মান কি পেয়েছি y কে, তাহলে x এর জায়গায় আমি y কে লিখব y ইনটু k তার হোল স্কয়ার প্লাস y স্কয়ার বাই y ইনটু k ইনটু y ইকুয়ালস টু ধ্রুবক। ঠিক আছে, আমরা এখান থেকে এইখানে চলে আসলাম। তাহলে দেখো আমরা ভেঙে দিই এটাকে, তাহলে কি পাচ্ছি y স্কয়ার k স্কয়ার, আমরা পাচ্ছি y স্কয়ার k স্কয়ার প্লাস y স্কয়ার বাই, আমরা এখান থেকে কি বলতে পারি, আমরা বলতে পারি y স্কয়ার k ইকুয়ালস টু ধ্রুবক। তাহলে উপর থেকে আমি y কমন নিতে পারি, y স্কয়ার কমন গেলে কি থাকে k স্কয়ার প্লাস 1 বাই y স্কয়ার k। দেখো y স্কয়ার কেটে গেল, দেখো আমি এটা ধ্রুবক লিখেছি, তাহলে আমরা কি পেয়ে গেলাম, আমরা পেয়ে গেলাম k স্কয়ার প্লাস 1 বাই k, ঠিক আছে, ইকুয়ালস টু ধ্রুবক। দেখো আমরা পেয়ে গেলাম যে এটাও ধ্রুবক দুটো ধ্রুবক আমরা সমান দেখিয়ে দিলাম। তাহলে আমরা অনায়াসে বলতে পারি যে x স্কয়ার প্লাস y স্কয়ার ভ্যারিজেস xy। তাহলে আমরা বলতে পারি যে x স্কয়ার প্লাস y স্কয়ার ভ্যারিজেস xy প্রমাণিত। ঠিক আছে, তোমরা তাহলে বুঝতে পারছো আশা করি। তোমরা খাতায় করে নাও অঙ্কটা। আমরা চলে আসলাম এবার দেখো 2 নম্বর অঙ্কে। 2 নম্বর অঙ্কটা কি বলছে তোমাদের মন দিয়ে দেখো, 6 এর 2 নম্বর। ছয়ের 2 নম্বর দেখো, ছয়ের 2 নম্বর বলছে তোমাদের x কিউব প্লাস y কিউব ভ্যারিজেস x কিউব মাইনাস y কিউব, এটা প্রমাণ করতে বলেছে। আগে দেখাতে বলছে তোমাদেরকে যে x প্লাস y ভ্যারিজেস x মাইনাস y হলে এটা প্রমাণ করতে বলছে। তাহলে আমরা এটা তুলে নিলাম প্রশ্নপত্র থেকে, আমরা এটা তুলে নিলাম, তুলে নিয়ে আমরা অঙ্ক লিখব। তাহলে দেখো আমরা বলতে পারি এখানটায় x প্লাস y ইকুয়ালস টু k1 ইনটু x মাইনাস y। আমরা এটা কি ধরলাম, k1 হলো অশূন্য ভেদ ধ্রুবক। একটু ভালো করে দেখো, তাহলে আমরা বলছি এখানে k1 হলো অশূন্য ভেদ ধ্রুবক। ঠিক আছে, তাহলে x মাইনাস y টা গুণ আকারে আছে, আমরা এটা কি করতে পারি দেখো, এটাকে আমরা ভাগ আকারে দেখাতে পারি। গুণটা ভাগ হয় তোমরা সকলেই জানো। তাহলে এবার আমরা কি করব, এবার আমরা যোগ ভাগ প্রক্রিয়া প্রয়োগ করে দিচ্ছি। তোমরা সকলেই জানো যোগ ভাগ প্রক্রিয়ার নিয়মটি। তাহলে দেখো, তাহলে আমরা বলতে পারি log প্লাস হর বাই log মাইনাস, এই মাইনাসে মাইনাসে প্লাস, আমরা একবারে করলাম, এখানে এক আছে কিছু না থাকলে, তাহলে k1 প্লাস 1 একটু ভালো করে বুঝে নাও বাই k1 মাইনাস 1। আমরা কি কাজ করলাম, যোগ ভাগ প্রক্রিয়া। ঠিক আছে, তাহলে দেখো আমাদের প্লাস মাইনাস কেটে যাচ্ছে, আমাদের মাইনাস y প্লাস y মাইনাস x প্লাস x কেটে গেল। তাহলে কি থাকলো, তাহলে 2x বাই 2y ইকুয়ালস টু k1 প্লাস 1 k1 মাইনাস 1। 2 কেটে গেল, কি থাকলো দেখো x বাই y ইকুয়ালস টু
আমরা বলবো k1 প্লাস 1 k1 মাইনাস 1। আমরা কিছু একটা ধরে নিতে পারি এই ধ্রুবকটাকে, আমরা ধরে নিলাম k, ক্যাপিটাল লেটারের k ধরলাম, ঠিক আছে। তাহলে দেখো আমরা k2 ধরে নিলাম। তাহলে আমরা এবার কি করতে পারি দেখো, আমরা k1 প্লাস 1 k1 মাইনাস 1 ইকুয়ালস টু k2 ধরি, আমরা k2 ধরলাম এখানে, ঠিক আছে। তাহলে এবার দেখো আমরা কি করছি, এবার আমরা উভয় পক্ষে অর্থাৎ লব হর আর বাম পক্ষ আর ডান পক্ষকে আমরা কিউব করে দিচ্ছি। কেন কিউব করছি দেখো, আমরা উভয় পক্ষে আমরা কিউব করে ঘন করে পাই, উভয় পক্ষে ঘন করে পাই। তাহলে বাম পক্ষ করলাম ডান পক্ষ করলাম, এবার আমরা যোগফল প্রক্রিয়া প্রয়োগ করে দিলেই আমাদের অঙ্কটি হয়ে যাবে লব প্লাস হর বাই লব মাইনাস হর। দেখো লব প্লাস হর লব মাইনাস হর করলাম ইকুয়ালস টু দেখো 1, এখানে কিছু না থাকলে 1 আছে, k কিউব মাইনাস 1। আমরা কি করলাম, যোগ ভাগ প্রক্রিয়া। বারবার লেখার দরকার নেই, আমরা তো একবার লিখেছি, বারবার একই কথা লেখার দরকার নেই। তাহলে এবার দেখো আমরা কি করছি, এবার আমরা এটাকে কিছু একটা ধরে নিচ্ছি। তাহলে আমরা x কিউব প্লাস y কিউব বাই x কিউব মাইনাস y কিউব ইকুয়ালস টু k ধরলাম। আমরা এটা ধরে নিচ্ছি k2 কিউব প্লাস 1 আবার k2 কিউব মাইনাস 1 ইকুয়ালস টু k ধরি। তাহলে দেখো দুটো চলরাশি অনুপাত ধ্রুবক হয়ে গেছে, তাহলে এটা কিভাবে থাকবে, এরা সরল ভেদে থাকবে। তাহলে আমরা বলতে পারি অতএব x কিউব প্লাস y কিউব ভ্যারিজেস x কিউব মাইনাস y কিউব, প্রমাণিত। দেখো বুঝতে পারলে কিনা তোমরা, ভালো করে টুকে নাও খাতায়। দেখো এবার 6 এর 3 নম্বর, লাস্ট 6 এর 3 নম্বর অঙ্কটা একটু ভালো করে দেখো এবার। আমাদের 6 এর 3 নম্বর অঙ্কটা দেখো কি বলছে, ভালো করে বুঝে নাও তোমরা। দেখো ছয়ের 3 নম্বর দেখো, 6 এর 3 নম্বর তোমাদের বলছে, এখানে বলছে তোমাদেরকে x, ওই একই ওটার মানটা আমরা মুছে দিলাম শুধু শুধু x প্লাস y ভ্যারিজেস x মাইনাস y, এটা শুধু শুধু আমরা মুছে দিলাম। দেখো আবার আমাদেরকে বের করে নিতে হবে এখান থেকে। দেখো আমরা কি বের করতে পারি, আমরা x প্লাস y ইকুয়ালস টু k1 x মাইনাস y, এখানে k1 হলো অশূন্য ভেদ ধ্রুবক, আমরা এটা লিখলাম। তাহলে এখানে দেখো x মাইনাস y টা গুণ আকারে আছে তাই না, তাহলে এটা কি হবে পরের লাইনে, পরের লাইনে এটা ভাগ হয়ে যাবে k1। আমরা যোগ ভাগ প্রক্রিয়া
দেখো x log প্লাস হর লিখলাম, আবার আমরা কি লিখছি log মাইনাস এই মাইনাসে মাইনাসে প্লাস, বারবারই আমরা একই কাজ করছি, সমান সমান এখানেও এক আছে আমাদের, তাহলে আমরা k1 প্লাস 1 k1 মাইনাস 1 log প্লাস হর log মাইনাস হর, আমরা কি লিখছি যোগ ভাগ প্রক্রিয়া, তাই না, যোগ ভাগ প্রক্রিয়া। দেখো কি কি কাটছে, মাইনাস ওয়াই প্লাস ওয়াই মাইনাস এক্স প্লাস এক্স কেটে গেল, তাহলে আমাদের কি থাকলো 2x বাই 2y ইকুয়ালস টু, আমরা এটাকে কিছু একটা ধরে নিই, আমরা k ধরে নিলাম, হ্যাঁ k1 প্লাস 1 k1 মাইনাস 1 ইকুয়ালস টু k ধরি, তাহলে দেখো 2 2 কেটে গেল, তাহলে x বাই y ইকুয়ালস টু k, তাহলে x ইকুয়ালস টু আমরা একটা মান পেলাম y কে। এবার আমাদের অঙ্ক বলছে তোমাদেরকে, দেখো ax প্লাস by ভ্যারিসেস px প্লাস qy, এখানে a b p q অশূন্য ধ্রুবক, ঠিক আছে, ভালো কথা, a b p q এরা ধ্রুবক, আচ্ছা অশূন্য, তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি, দেখো ax প্লাস by বাই px প্লাস qy ইকুয়ালস টু ধ্রুবক, আমরা লিখলাম, আমরা x এর জায়গায় x এর মানটি ব্যবহার করব, a ইনটু x এর মান কি আছে y কে প্লাস by বাই আমরা p ইনটু y এর মান কি আছে x এর মান কি আছে y কে প্লাস qy, ঠিক আছে, আমরা এখানে চলে আসলাম, দেখো একটু ভালো করে এই তীর চিহ্ন থেকে এই তীর চিহ্ন চলে আসলাম, আমরা লব থেকে কি কমন যাচ্ছে, দেখো তো লব থেকে আমাদের একটা করে y কমন যাচ্ছে, তাই না, তাহলে আমরা লব থেকে আমরা y যদি কমন নিই, তাহলে a k প্লাস b, a k প্লাস b থাকলো, তাই তো, এই যে a আর k আর প্লাস b থাকলো, y তো তুমি কমন নিচ্ছ, আমরা হর থেকে তুমি y কমন নিচ্ছ, y কমন নিলে তোমার কি থাকবে pk প্লাস q, pk প্লাস q থাকছে তোমার ইকুয়ালস টু ধ্রুবক, এটা কিন্তু লিখতে ভুলো না, তাহলে y y কেটে গেল, তাহলে আমরা কি পেলাম, আমরা পেলাম ak প্লাস b, আমরা পেলাম ak প্লাস b বাই pk প্লাস q ইকুয়ালস টু ধ্রুবক। দেখো প্রশ্নপত্রে তোমাকে কি বলেছিল, a আর b ধ্রুবক, p আর q ধ্রুবক, আবার k আমরা কি ধরেছি, কেও ধরেছি আমরা ধ্রুবক, তাহলে আমি বাম পক্ষের ধ্রুবক আর ডান পক্ষের ধ্রুবক আমি সমান করে দিয়েছি, তাহলে আমি অনায়াসে বলতে এরা প্রমাণিত, তাহলে আমরা কি প্রমাণ করলাম, আমরা প্রমাণ করলাম ax প্লাস by ভ্যারিসেস px প্লাস qy প্রমাণিত, ঠিক আছে, তোমরা টুকে নাও খাতায়। তোমরা অঙ্কটা টুকে নিয়েছো, আশা করি তোমরা এই অঙ্কগুলো বুঝতে পেরেছো, আমরা আজকে এই অবধি রাখলাম, পরের ভিডিওতে আমরা বাকি অঙ্কগুলো করব, আর তোমরা এই অঙ্কগুলো বাড়িতে ভালো করে মন দিয়ে প্র্যাকটিস করো, এখন তো তোমাদের লকডাউন চলছে, তোমরা বাড়ি থেকে বেরিও না, সুস্থ থাকো, ভালো থাকো এবং অনলাইনের মধ্য দিয়ে তোমরা পড়াশোনাটা চালিয়ে যাও, আর তোমাদের ভিডিওটি দেখা হয়ে গেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, পাশে যে বেল আইকনটি আছে সেই বেল আইকনে তোমরা ক্লিক করে দিও, যাতে পরের ভিডিওর নোটিফিকেশন তোমরা পাবে, আর তোমরা লাইক ও কমেন্ট অবশ্যই করো, আর অঙ্কগুলি শেয়ার করে দিও বন্ধুদের সাথে, ঠিক আছে, তোমরা ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করে যাও অনলাইনের মধ্য দিয়ে, আর আজকে তাহলে আমি এখানেই রাখলাম, পরের ভিডিওর জন্য তোমরা অপেক্ষা করো।